নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত। আপনারা হয়তো ভাবছেন রান্নাঘর ছেড়ে এ কোথায় আমি চলে এলাম। এ হলো আমার দেশের বাড়ি দক্ষিণ কাশিয়াবাদ। আজকে সরাসরি আমার দেশের বাড়ির রান্নাঘরে চলে যাব আর সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তৈরি করে নেওয়া দেশি মুরগির মাংস আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রান্নাটা অবশ্য আমি নই, করেছেন আমার পিসেমশাই, যার হাতের তৈরি মাংস একবার খেলে আপনারা অবশ্যই বলতে বাধ্য হবেন, খুব ভালো হয়েছে, দারুণ দারুণ হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে রয়েছে মোট 6 কিলো মুরগির মাংস, একেবারে দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এর স্বাদ। আর মাংস কাটার সময় দেখুন একেবারে আস্ত ডিম আর তার সাথে এরকম কমলা রঙের ছোট ছোট ডিম বেরিয়েছে মুরগির পেট থেকে। প্রথমে কিছু ভিডিও ক্লিপিং অবশ্য মিস হয়ে গেছে। এখানে কিছুটা সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে তেল গরম হলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ছেড়ে তারপরে দিয়ে দেওয়া হয়েছে প্রায় 7 থেকে 8টা পেঁয়াজ কুচি। তারপরে ভালোভাবে তেলের সাথে এটিকে ভাজা হচ্ছে। এরপর মিশিয়ে দেওয়া হয়েছে আদা আর রসুন বাটা। এবার তেলের মধ্যে খুব ভালো করে পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলোকে কষিয়ে নিতে হবে। এইভাবে মাংস রান্না এতটা অবধি তো আমরা সবাই করে থাকি, তবে এই মাংস রান্নার একটু শেষের দিকে আছে একটা অন্য চমক। ভিডিওর কিছু কিছু ক্লিপিংয়ে কিন্তু আমি আজকের রান্নার কুককে দেখানোর চেষ্টা করেছি। অন্যদিকে বাটিতে কেটে রাখা হয়েছে কিছু টমেটো কুচি মাংসে দেওয়ার জন্য। আরেকটি বাটিতে ভাজা আলুর সাথে রাখা হয়েছে পুঁই শাকের ডাঁটা। মাংসতে যে পুঁই শাকের ডাঁটা দেওয়া হয় সেটা কিন্তু আমি জানতাম না। এবার টমেটো কুচিগুলোকে মাংসের এই মশলার সাথে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ টমেটো সিদ্ধ হচ্ছে। দেখে নিই আমাদের দেশের বাড়ির কিছু দৃশ্য। এই সমস্ত কিন্তু আমার দেশের বাড়ির বাগানের ছবি। অসাধারণ এই সমস্ত গাছপালা দেখলে মন এমনি ঠান্ডা হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু শহরের ভিড় ভাট্টা, ধুঁয়ো ধুলো এই সমস্ত থেকে দূরে ফ্রেশ অক্সিজেন নিতে গেলে এরকম দেশের বাড়ি থাকা অত্যন্ত জরুরি। ফিরে আসি আবার মাংস রান্নায়। এদিকে মশলা কষানো হয়ে গেছে আর মাংসটিকে ছেড়ে দেওয়া হয়েছে কষিয়ে নেওয়ার জন্য। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে দেশি মুরগিটা আমরা আজকে রান্না করছি সেটিকে ছাল সমেত কাটা হয়েছে। আর এই যে মুরগির পাগুলো দেখছেন এগুলোকে বলা হয় টেংরি আমাদের গ্রামের কথায়। দারুণ লাগে কিন্তু। এবার মিশিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দেখতেই পেলেন পরপর চলছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ। এই সমস্ত গুঁড়ো মশলা তো আমরা মাংসে দিয়েই থাকি, এগুলো আর নতুন কি? নতুন কিছু আছে বই কি? না হলে আজকের ভিডিওটা শ্যুট করছি বা কেন? দেখাবো, তবে ভিডিওর একদম শেষে। মাংস ভালোভাবে কষতে থাকুক, আবারও দেখে নিই কিছু সবুজ মন ভালো করা দৃশ্য। অসাধারণ লাগে যখন এই সমস্ত সবুজ গাছের মধ্যে বৃষ্টির জলবিন্দু জমা হয়ে থাকে। আর এদিকে দেখুন এই মিনি বিড়ালটা কিন্তু মাংসের গন্ধে সুরসুর করে চলে এসেছে রান্নাঘরের পাশে। তাকেও ভাগ দিতে হবে বই কি। অপরদিকে আমাদের মাংস কষানো পুরোপুরি হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর এই পুঁই শাকের ডাঁটাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এগুলোকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তবে দেশি মুরগির মাংস কিন্তু প্রচণ্ড শক্ত, মানে সিদ্ধ হতে অনেক সময় লাগে। তাই চটজলদি রয়েছে আমাদের প্রেশার কুকার, তাই আলু আর ডাঁটা বাদ দিয়ে মাংসগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি এবং সেগুলোকে প্রেশার কুকারে ভালোভাবে সিটি মারবো। কতগুলো? প্রায় 12খানা। হ্যাঁ, প্রায় 12খানা সিটি কিন্তু পড়েছে আমাদের এই মাংস সিদ্ধ হওয়ার জন্য। আর তারপর ফাইনাল রেজাল্ট। এখন এই লাল লাল মাংসের ঝোলে পড়বে সেই সিক্রেট জিনিস যার কথা এতক্ষণ বলছিলাম। এখানে আমাদের গ্রামেরই এক বৌদি বেটে নিচ্ছেন গরম মশলা আর কাঁচা লঙ্কা বাটা। মাংস রান্না শেষে আগুন বন্ধ করে দিয়ে এইভাবে ঝোলের মধ্যে গরম মশলা আর কাঁচা লঙ্কা বেটে মিশিয়ে দিলেই আর কথাই নেই, একেবারে কেল্লা ফতে। তবে আর দেরি কিসের? চটপট দুপুরবেলা বা রাত্রিবেলা গরম গরম ভাতের সাথে এরকম মাংসের ঝোল খেয়ে বলে উঠুন, খুব ভালো হয়েছে,
দারুণ। মাংস কেমন হয়েছে? খাচ্ছি তো, খেয়ে বলো। দারুণ হয়েছে। আজকের ভিডিওটা একটু অন্যভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করেছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানালে খুব খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজ তবে আসি, নমস্কার।